একটা দীর্ঘ সময় অবধি নিউ দিল্লির ইন্টারেস্ট ইন বাংলাদেশ ওয়াজ ভেরি লিমিটেড। প্রণব বাবু জোর করতেন, একটু ধাক্কা লাগাতেন, তার ফলে মানে সে some old prime ministers, পুরনো, আমি নামগুলো বলতে চাই না, they had told প্রণব বাবু that ওটা আপনি দেখে নিন, সেইখান থেকে আজকে এমন একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি যেখানে প্রাইম মিনিস্টারের সোয়ারিং ইন হোক বা যে কোনো বড় প্রোগ্রামই হোক না কেন, সেক্ষেত্রে G20 হোক না কেন, সেক্ষেত্রে বাংলাদেশ প্রাইম মিনিস্টার বিকামস a very integral part of the overall exercise। তো সেটা একটা মানে this means that Bangladesh as a country, the manner it is growing, মানে আজকে ইকোনমিস্টদের কথাই বলুন, পলিটিশিয়ানদের কথাই বলুন, স্ট্র্যাটেজিক ইস্যুস নিয়ে যারা লেখালেখি করেন, সবার কাছেই বাংলাদেশ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফোর্স। তো সেই রেকগনিশনটা ওভারঅল ইন্ডিয়া মিডিয়া কিভাবে বাংলাদেশকে হ্যান্ডেল করে তাতে সেটা মোটামুটি বোঝা যায়। এনিথিং দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ, ইট বিকামস ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান মিডিয়া, এটা একটা ব্যাপার। এর মধ্যে তিস্তার ব্যাপারটা আমি এটার মধ্যে সত্যি আনতে চাই। কিছুক্ষণ আগে সামান ওয়াজ টকিং অ্যাবাউট তিস্তা, সরি আমি নামটা আমি মিস করে গেছি, বাট এত লজিক্যাল কথা বলছিলেন যে ভারত বাংলাদেশের রিলেশনশিপের কথা বললে দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম ইজ তিস্তা। এটা ইটস এ ফ্যাক্ট। শামশেদ ভাইও এটা মানবেন, শাহরিয়ার ভাইও মানবেন। শাহরিয়ার ভাইয়ের পক্ষে মানাটা এখন অনেক সহজ, উনি অনেক কিছু অনেক সহজে বলতেও পারবেন। So he knows these things much better. Now the problem is যে আমি যে কথাটা বারবার বলি, আমি আমাদের দেশেরও কিছু রিভার এক্সপার্টসদের সঙ্গে কথা বলেছি, এন্ড আই ক্যান কোট কল্যাণ রুদ্র, যিনি দ্য রিভার এক্সপার্ট, যাকে মমতা ব্যানার্জি দায়িত্বটা দিয়েছিলেন, আই হ্যাড এক্সটেন্সিভ ডিসকাশনস উইথ হিম। নাও আমাদের যখন ওয়াটার শেয়ারিং এর কথাটা যখন হয়, সেক্ষেত্রে একটা মেজর পার্ট হচ্ছে যে ওয়াটারটা থেকে ইরিগেশন নিডটা আমি কিভাবে ফুলফিল করবো। নাও বাংলাদেশের রিভার এক্সপার্টস অ্যাজ ওয়েল এজ ইন্ডিয়ান রিভার এক্সপার্টস, দে বিলিভ দ্যাট ইরিগেশনের যে টার্গেটটা সেট করা হয়েছে বোথ অন দ্য বাংলাদেশ সাইড অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য ইন্ডিয়ান সাইড, এগুলো কিন্তু কোনোটাই র্যাশনাল নয়, যুক্তিযুক্ত নয়। বিকজ ব্যাপারটা হচ্ছে যে ওই সোনার ডিম দেয় যে হাঁসটা, একদিনে তার গলাটা কেটে নিলে ব্যাপারটা কিন্তু ভুল হয়ে যাবে। সো নদীটাকে বাঁচানোটা খুব দরকার। সো দেয়ার ইজ সামথিং কল্ড ইরিগেশন লবি, আমাদের দেশেও আছে, বাংলাদেশেও আছে। তো সেইটা থেকে বের করে, মানে উনি যেটা বলছিলেন যে মমতা ব্যানার্জির যে কন্টেনশন যে তিস্তাতে পর্যাপ্ত জল নেই, সেটা সত্যি নেই। তো এবং তিস্তাতে যেহেতু পর্যাপ্ত জল নেই, তাই তিস্তাকে দুটো দেশ কিভাবে ইউজ করবে সেটার জন্য কিন্তু ভাবনা চিন্তার লেভেলটা একটু চেঞ্জ করতে হবে। এবং সেক্ষেত্রে যেটা অত্যন্ত প্রয়োজনীয় পড়ে সেটা হচ্ছে নদীটাকে আমাদের বাঁচাতে হবে। সো নাও এক্ষেত্রে অবভিয়াসলি তিস্তাকে বাঁচানো এবং তিস্তার মানে লার্জ পার্টস অফ আপনাদের নর্থ বেঙ্গলে যে ওয়াটারের স্কেয়ারসিটি আছে, এবং সেটা একটা ইজ এ জেনুইন প্রবলেম। আমি বুঝতে পারি যে গভর্নমেন্ট ইন বাংলাদেশের কাছে একটা বড় প্রবলেম, এবং সেক্ষেত্রে আপনাদের কাছে বিভিন্ন রকমের প্রপোজালও আছে। দ্য চাইনিজ প্রপোজাল ইজ অলরেডি দেয়ার উইথ ইউ, যে কিভাবে একটা কম্প্রিহেন্সিভ একটা ম্যানেজমেন্ট একটা প্ল্যান করে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। না, এটার মধ্যে আই ডু নট রিপ্রেজেন্ট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো মানে আপনারা চায়নার সঙ্গে যাবেন না ভারতের সঙ্গে যাবেন তা নিয়ে আমার বলার কোনো জায়গা নেই, এবং I do not have the wherewithal to comment on these things. But আমার বক্তব্যটা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশ যে রিলেশনশিপটা, এটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে গেলে যেটা দরকার, প্রচন্ড প্র্যাগম্যাটিজম দরকার। মানে শারদা যেটা বললেন যে ভারতীয় মিডিয়া কিভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক দেখে, আমি কিছু টেলিভিশন প্রোগ্রামে যাই যেখানে প্রশ্ন করা, যেখানে মানে ইলেকশনের সময় আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনাদের দেশে নির্বাচন হয়, আমরা খুব ক্লোজলি ট্র্যাক করি, আমাদের দেশে যখন নির্বাচন হয় আপনার কি ক্লোজলি ট্র্যাক করেন না? বাংলাদেশ ইজ নো লঙ্গার অ্যাট দ্যাট লেভেল, ইউ হ্যাভ টু গ্রো টু দ্য নেক্সট লেভেল। এখন ইন্ডিয়াতে কে ট্র্যাক করছে বা না করছে, কতজন করছে না করছে, that is not the concern. The thing is about Bangladesh's growth. So that growth is taking place under the able leadership of your Prime Minister, সেটা একটা খুবই একটা ভালো ব্যাপার। এবং আমাদের ইন্ডিয়ার সঙ্গে যে বাংলাদেশের সম্পর্কটা, আমি লাস্ট
এটা বলে আমি শেষ করব যে যে কতটা 360 ডিগ্রি সেটা ওনার রিসেন্ট ইন্ডিয়া ট্রিপে ওটা খুব সুন্দরভাবে প্রমাণিত হয়ে গেল। যে উনি প্রাইম মিনিস্টার সোয়ারিং ইনে গেলেন, অটল বিহারী বাজপেয়ী আপনার লালকৃষ্ণ আডবাণীকে উনি কলম করলেন, এবং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ওনার মিটিংটা হলো। সো একটা কমপ্লিট 360 ডিগ্রি প্রেজেন্স আপনাদের প্রাইম মিনিস্টারের আমাদের দেশে আছে, এবং সেটা সাধারণ মানুষ বোঝে। আমার কাগজে আই রোড দ্য স্টোরি, এবং সেটা আমাদের কাগজে ফ্রন্ট পেজে বেরিয়েছিল। সেদিন যে ছবিগুলো রাহুল গান্ধী শেয়ার করেছিলেন, সেই ছবিগুলো আপনার দেশ এবং আমার দেশ দুদেশেই ভাইরাল হয়েছে। সো দ্যার ইজ জেনুইন লাভ অ্যান্ড অ্যাফেকশন ফর বাংলাদেশ। এবং শেষ কথাটা, তার মধ্যে কলকাতার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা একটু অন্যরকম। তার উপর আমি আবার এখন বসে আছি শান্তিনিকেতনে, মানে মানে রবীন্দ্রনাথের পীঠস্থান, আমি শান্তিনিকেতনে বসে আছি। যে আমাদের পরাণটা বাংলাদেশের জন্য একটু বেশি কাঁদে, নর্থ ইন্ডিয়ার অতটা নাও কাঁদতে পারে। But the thing is, this part of India is very much part of India. Bengal is very much part of India, and I think গোল্ডেন সোনালী অধ্যায়ের কথা যেটা প্রাইম মিনিস্টার বলেন, আমাদের প্রাইম মিনিস্টারের অনেক কথাই আমি মানতে না পারলেও আমি এটা আমি মানি যে ভারত বাংলাদেশের সম্পর্ক obviously it's passing through a golden phase. Thank you very much, Amol. Thank you.